আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং মিডি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। 15 তারিখ থেকে তোমাদের বৃত্তি পরীক্ষা শুরু। যারা পঞ্চম শ্রেণীতে আছো 25 সালে, তাদের বৃত্তি পরীক্ষা শুরু। আশা করি তোমাদের প্রিপারেশন ভালো নিয়েছো। তবে ভয় পাবে না, পরীক্ষার হলে গিয়ে নিশ্চিন্তে বসে যেটা আগে ভালোভাবে পারবে সেটা আগে আনসার করবে, যেটা একটু কম পারবে সেটা পড়ে দেবে। তবে অবশ্যই হাতের লেখা সুন্দর করতে হবে, সুন্দর করে লিখবে যেন হাতের লেখা টিচার পড়তে সুবিধা হয়। কারণ হাতের লেখার জন্য কিন্তু নাম্বার এদিক সেদিক হয়ে যায়। তো তোমরা হাতের লেখাগুলি সুন্দর করে লিখবে এবং স্পষ্ট ভাষায় লিখবে। কাটা ছেঁড়া করবে না, কারণ কাটা ছেঁড়া করলে অনেক সময় টিচার বিরক্ত বোধ করেন। দেখো, গণিতের আমি 2টা চূড়ান্ত মডেল টেস্ট নিয়ে আসছি। এখান থেকে হয়তো অনেকটাই কমেন্ট পড়বে, তো তোমরা এগুলি বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে। 1 নংয়ে দেখো, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে 10টি বহু নির্বাচনী সঠিক উত্তর দেওয়া আছে, বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা এখান থেকে 10টি উত্তরগুলি নিজে দিয়ে যাচাই করবে পারো কিনা। 2 নংয়ে দেখো, সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ। 10টা শূন্যস্থান দেওয়া আছে, 10 নাম্বার পাবে। তিন নংয়ে দেখো, সংক্ষেপে উত্তর দাও। 16টি সংক্ষিপ্ত প্রশ্ন, 16 নাম্বার পাবে। এটা লিচুর দাম 3টা করলে 2 কুড়ি লিচুর দাম কত? ক থেকে ত পর্যন্ত দেওয়া আছে। 7টি আপেল ও 14টি কলা সর্বাধিক কয়জনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে? এই পর্যন্ত। তো 4 নংয়ে দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে বড় গণিতগুলি দেওয়া আছে 8 নাম্বারের, প্রতিটাতে 8 নাম্বার করে পাবে। 8টা গণিতের সমাধান করবে, 64 নাম্বার। এখানে সৃজনশীল সহ দেওয়া আছে। অনেকগুলি সৃজনশীল থাকবে, অনেকগুলি সরাসরি সমাধান থাকবে। কথা দেখো, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের সিদ্ধান্ত নিল। গ্রামে 325টি পরিবার রয়েছে, প্রতিটি পরিবার 250 টাকা করে জমা দিল। রাস্তা মেরামতের জন্য সর্বমোট কত টাকা সংগ্রহ হলো? খতে দেখো, কোনো স্কুলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 95 জন। বার্ষিক বনভোজনের প্রত্যেক শিক্ষার্থী তার সহপাঠীর সংখ্যা 10 গুণ চাঁদা দেয়। এটা দেখো সৃজনশীল। কতে দেখো, প্রত্যেক শিক্ষার্থীর চাঁদার পরিমাণ কত? খতে চাঁদার পরিমাণ সহজ পদ্ধতিতে গুণের মাধ্যমে নির্ণয় করো। গতে দেখো, কোনো বাড়ির 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? ক্রমবাচক সংখ্যায় লিখবে উত্তর। গতে দেখো, একটি কোম্পানিতে 436 জন কর্মচারী কাজ করেন। কোম্পানিতে মাসে 4,01,120 টাকা লাভ হলো। লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এটাও দেখো সৃজনশীল। কতে প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন? খতে কোম্পানিটি আরও 13,080 টাকা বেশি লাভ করলে প্রত্যেক কর্মচারী কত টাকা করে পেত? মতে দেখো, একজন শ্রমিক সপ্তাহে 2,100 টাকা আয় করেন এবং মাসে 8,350 টাকা ব্যয় করেন। বাকি টাকা সঞ্চয় করেন। 4,550 টাকা সঞ্চয় করতে তার কত মাস সময় লাগবে? 1 মাস সমান 30 দিন। চতে দেখো, ক প্রতীকে 7 দিয়ে গুণ করে গুণফলকে 6 দ্বারা ভাগ করলে ভাগফল 21 হয়। আবার 18 এর সাথে খ এর 3 গুণ যোগ করলে যোগফল 72 হয়। সমস্যাটি খোলা বাক্যে প্রকাশ করে ক ও খ এর মান নির্ণয় করো। চতে দেখো, 4টি ঘন্টা একত্রে বাজার পর 10, 15, 20 ও 25 মিনিট পর পর বাজতে থাকলো। এটাও সৃজনশীল। কমপক্ষে কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বেজে উঠবে? ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বেজে উঠলে পরবর্তী কয়টায় ঘন্টাগুলো একসাথে বেজে উঠবে? বর্গীয় যেহেতু একটি গরু একটি খাসির মূল্য যথাক্রমে 42,250 টাকা এবং 9,725 টাকা। 12টি গরু ও 3 হালি খাসির মোট মূল্য নির্ণয় করো। তো এই ছিল প্রথম মডেলের প্রশ্ন। আশা করি তোমাদের উপকারে আসবে। তো মডেল দেখো আরেকটা। এটাও সঠিক উত্তর 10টা, 10 নাম্বার পাবে। শূন্যস্থান 10টা, 10 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো 16টা, 16 নাম্বার। তারপরে দেখো
4 নং মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি 28 বছর। মিরাজের বয়স মাহমুদের বয়সের 3 গুণ। এখন এটা দেখো সৃজনশীল কতে আছে মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি মাহমুদের বয়সের কত গুণ, মাহমুদের বয়স কত, 5 বছর পর মিরাজের বয়স কত হবে। এখানে দেখো 2, 3, 3 দেওয়া আছে। 5 নংয়ে দেখো একটি বাস স্টেশন থেকে 3টি কোম্পানি বাস যথাক্রমে 12, 15, 18 মিনিট পর পর ছাড়ে। এখন কতে লসাগু কাকে বলে? 3 নাম্বার। খতে দেখো প্রথমে একসাথে ছাড়ার পর 3টি কোম্পানির ন্যূনতম কত বাস ন্যূনতম কত মিনিট পর পুনরায় একসাথে ছাড়বে। 3 নাম্বার। যদি 3টি কোম্পানির বাস বিকাল 3টায় একসাথে ছাড়ে তবে ন্যূনতম কয়টায় পুনরায় একসাথে ছাড়বে? গ হচ্ছে এইগুলি 3 করে প্রতিটাতে। তারপর 6 নং দেখো একটি বাসের 6 ভাগের 1 অংশ কাদায়, 2 ভাগের 1 অংশ পানিতে, অবশিষ্ট অংশ পানির উপরে আছে। এখন কতে দেখো কাদায় ও পানিতে বাসটি মোট কত অংশ রয়েছে। খতে হচ্ছে পানির উপরে কত অংশ আছে। গতে পানির উপরের অংশ 2 মিনিট হলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত। 3, 3 করে নাম্বার দেওয়া আছে। 7 নং দেখো একটি মাঠের ক্ষেত্রফল 253 বর্গমিটার ও প্রস্থ 11.5 মিটার। মাঠটির দৈর্ঘ্য কত মিটার? 3 নাম্বার। খতে যদি মাটি 1.5 মিটার বেশি হতো তবে মাটির ক্ষেত্রফল কত বর্গ মিটার হতো? 5 নাম্বার। 8 নংয়ে দেখো একটি চকে জুলাই মাসে 6 দিনের তাপমাত্রা দেওয়া হলো। তারিখ, তাপমাত্রা। এখন কত দেখো 6 দিনের মোট তাপমাত্রা কত। খতে হচ্ছে 10, 3 ও 24 তারিখের গড় তাপমাত্রা কত। গত হচ্ছে যদি 10 তারিখের তাপমাত্রা আরও 6 ডিগ্রি বেশি হতো তাহলে 6 দিনের গড় তাপমাত্রা কত হতো। 9 নংয়ে দেখো একটি সংখ্যার 4 গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে 38 হয়। এখন কতে দেখো প্রতীকের সাহায্যে সমস্যাটি প্রকাশ করো। খতে হচ্ছে ক হতে প্রাপ্ত খোলা বাক্যটি অজানা অক্ষর প্রতীকের মান নির্ণয় করো। গতে হচ্ছে খ হতে প্রাপ্ত মান দ্বারা গাণিতিক বাক্যটির সত্যতা যাচাই করো। 10 নংয়ে দেখো এক টুকরো আয়তাকার কাগজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও প্রস্থ 3 সেন্টিমিটার। এখন কতে দেখো কাগজের টুকরোর অনুরূপ একটি জ্যামিতিক চিত্র আঁকো ও চিহ্নিত করো। অঙ্কিত চিত্রটির 3টি বৈশিষ্ট্য লিখো। 11 নংয়ে দেখো একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন। কোম্পানিটিতে মাসে 95,625 টাকা লাভ হলো। কোম্পানিটির লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। এখন প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন? যদি প্রত্যেক কর্মচারীকে 800 টাকা করে দেওয়া হয় তাহলে কতজন কর্মচারী লাভ পাবেন এবং কতজন পাবেন না? 2, 2 করে 4। তো এই ছিল আজকে আমার 2টা মডেল টেস্টের প্রশ্ন। আশা করি তোমাদের উপকারে আসবে আর তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও আর ঘাবড়াবে না। যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করবে আর যারা আমাকে এতদিন সাপোর্ট করছো সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে, এতে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের উপকারে আসবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।